ওরে গাঞ্জার আর এক নাম পিনিক যদি হয়, বিড়ির কি নাম দেব বলো না, আমি বিড়ির কি নাম দেব বলো না। ও আমি তো স্টার বিড়ি খাই। আপাজান তুমি এদিকে রোজা রমজানের দিন কি করতেছো এই জায়গায়? আপাদান আমি এই প্রশ্নের উত্তর দিতে পারবো না। আচ্ছা এই রোজা রমজানের দিনে তুমি বিড়ি খাইতে তোমার লজ্জা করে না? আপাজান কেউ সুখে টানে, কেউ দুঃখে টানে, কেউ সুখে টানে, কেউ দুঃখে টানে, কেউ বুই যাও টানে, কেউ না বুই যাও টানে। আরে টানতে 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 সব শেষ হইয়া যায়। ডিজে মকবুল বিড়ি খেলে হয় ক্যান্সার, সব প্রশ্নের থাকে না অ্যান্সার। আরে বিড়ি খেলে হয় ক্যান্সার, সব প্রশ্নের থাকে না অ্যান্সার। আবার মাথাটা চক্কর দিল কেন? আমি তখন খাইনি। ও তুমি এত সুন্দর একটা দামরা বলা হয়, তুমি এই বিড়ি খাও রোজা রমজান দিনে? দামরা বলা বললেন, অপমানিত হলাম, কিন্তু সুন্দর বলার কারণে প্রশংসনীয় একটি প্রবাদ বাক্য আমাকে মুগ্ধ করেছে। আব্বাজান আসসালামু আলাইকুম। সে আমার লজ্জা লাগতেছে, তুমি আমার সওয়াল। আচ্ছা তোমার যে আজ থেকে কত বছর আগে তোমার রোজা ফরজ হয়েছে তুমি কি জানো এটা? বাজানো ও আমার আব্বাজান, আপনি এটা কেমন কথা বললেন? আমার উপর রোজা ফরজ হয়েছে আরো অনেক আগের থেকে, কিন্তু আমার উপর যে ঠিক সেম ভাবে আরো একটা জিনিস ফরজ হয়েছে আরো অনেক আগে, সেটা প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে, কিন্তু আপনি সেটা চোখে দেখেন না। আপনি এই সিঙ্গেলের কষ্ট বোঝেন না। আব্বাজান অলরেডি মনে হয় আন্দাজ করতে পেরেছেন আমি কি বোঝাচ্ছি। আমার উপর যে এই রোজার মতো করে বিয়েটাও ফরজ হয়ে গেছে রে বাবা। আপনি এ নিয়ে কোনো কথা নাই, ব্যথা নাই, মাথা ব্যথা নাই, আপনি বলেন না কিছু। আব্বাজান আপনি রোজা নিয়ে যেমন করে যুক্তি দিয়ে কথা বললেন, ঠিক সেম ভাবে যদি আমার বিয়েটা নিয়ে কথা বলতেন রে বাবা, তাহলে আমি আজকে আপনার ছেলে হিসাবে নিজেকে প্রেগনেন্ট ফিল করতাম, গর্বিত ফিল করতাম। গভীর রজনীতে যখন সবাই সেহরি খাওয়ার জন্য ওঠে রে বাবা, তখন আমার ঘুম ভাঙে না। আমার ঘুম যেন আস্তে পৃষ্ঠে জড়িয়ে ধরে, চোখে মুখে ঘুমের ছাপ। এখন প্রশ্ন করবেন কেন? কারণ আমাকে ডাকার মতো মানুষ নাই। মধুর সুরে যদি একবার কেউ ডেকে বলতো, ওগো স্বামী যান, একবার আপনি উঠে যান, রোজা রাখার জন্য আপনি সেহরি খেয়ে নেন, আমার হাতের সুন্দর সুন্দর রান্না আপনি খেয়ে করে দিবেন কান্না। হ্যাঁ, এটা বলার মতো কেউ নাই। আর আমার এই কষ্টটা আপনি না দেখে আপনি রোজা নিয়ে টানাটানি করছেন রে বাবা। আমি নিজে জানি মুসলমানের ঘরের সন্তান হিসেবে আমার রোজা নামাজ ফরজ হয়ে গেছে, কিন্তু বিয়ে করাটাও যে ফরজ হয়ে গেছে প্রাপ্ত বয়স্ক হওয়ার পর, সেটা আপনি বাবা হিসেবে দেখেন না। তাই আমি একটা কথাই বলতে চাই, আমাকে এইসব জ্ঞান খবরদার দিতে আসবেন না। কেন যে মসজিদের মাকে প্রতিদিন ডাকাডাকি করে, আমি তোমাকে ডাকি, তোমার আম্মা তোমাকে ডাকে, এটা তোমার হয় না? তোমাকে বউ লাগবে, বউ ছাড়া কি রোজা রাখা যায় না? যায় না, যায় না, যায় না, যায় না, যায় না রে আব্বা জান, যায় না। রোজা তো রাখাই যায়, কিন্তু একটু কষ্ট হয়ে যায় আমার জন্য। আই বাজান ডে, বউ যদি একটা থাকে, তার দিকে তাকিয়ে হলেও রোজারটা কষ্ট আর মনে হয় না। যখন ইফতারের সময় ঘনিয়ে আসে, তখন বউয়ের হাতে ঠান্ডা পানির সেই শরবত খাইতে কি যা মিষ্টি রে বাবা, কি মিষ্টি। পাগলের বাচ্চা, যেদিন রোজা না রাখলে আমার বাসায় যাবে না, রোজা রাখলে আমার বাসায় যাবে, তার আগে যাবে না। যাবো না, যাবো না, যাবো না। কিন্তু আপনি আমার কেমন বাবা, আপনি পুরো ওয়াজটা আমার শেষ করে গেলেন না। আপনি আমার একমাত্র বাবা, যে কিনা শীতের সময় থেকে আমার একজন ওয়ান অ্যান্ড অনলি ধৈর্যশীল শ্রোতা।